আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় রাষ্ট্রপতি চুপ্পু সাহেব তিনি একটি কেস উঠিয়ে দিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে। আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্টলি এই ভিডিওটি প্রচুর পরিমাণ ভাইরাল এবং অনেকেই ট্রল করতেছে যে জাইমা রহমানকে নাকি কয়েকবার সালাম দিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি এডিট করেও অনেক কিছু তৈরি করা হচ্ছে যেখানে চুপ্পু সাহেব জাইমা রহমানের পা ধরে সালাম করতেছে, এরকম ছবিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। দেখেন, যারা এই যে বিভিন্ন রকমের এআই দিয়ে মিথ্যা অপপ্রচার করেন, আপনাদের শাস্তি কিন্তু কঠিন শাস্তি হবে। অপপ্রচার কেন করবেন? প্রিয় দর্শক, আপনারা জানেন যে আসলে এই মাননীয় রাষ্ট্রপতি চুপ্পু সাহেব তিনি কিন্তু একটা গ্যারাকলে পড়ে গেছে। হাসিনা পালানোর পর থেকে তিনি গ্যারাকলে পড়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কথা বলছে, কাজ করছে। এরপরে যখন অন্তর্বর্তীকালীন সরকার চলে গেল ইউনূস সরকার, তখন ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করছে। এখন এই চুপ্পু সাহেবই কিন্তু একসময় তারেক রহমানের বিরুদ্ধে কথা বলতো। আজকে দেখেন কত গলায় গলায় মিল হয়ে গিয়েছে। এখন চুপ্পু সাহেব এমন একটা গলার কাটাতে পরিণত হয়েছে বিএনপির জন্য অথবা দেশের জন্য, যে তাকে গিলতেও পারতেছে না, উগড়ায় ফেলাই দিতে পারতেছে না, এমন একটা অবস্থানে এসে দাঁড়িয়েছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের সর্বোচ্চ জায়গা থেকে মাননীয় চুপ্পু সাহেব তিনি যে মজা নিচ্ছেন, এটা অকল্পনীয় মজা নিচ্ছেন। তিনি অকল্পনীয়ভাবে তিনি তার সময়টা পার করতেছেন। ঠিক আছে, এখনও আমরা তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় দাবি করেছিলাম যে ফ্যাসিস্টদের কোনো সহযোগী কোনো জায়গায় থাকবে না, কিন্তু এই বিএনপি কিন্তু চুপ্পুকে রাখছে। এবং এখন বলা হচ্ছে যে বিএনপির মধ্যে থেকেই বলতেছে যে চুপ্পুকে অপসারণ করা দরকার, কিন্তু বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার অথবা বিএনপি কী বলতেছে, যেহেতু মেয়াদ রয়েছে রাষ্ট্রপতির, অতএব মেয়াদের আগ পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবেই চুপ্পু সাহেব থাকবে, মেয়াদ শেষ হবে তারপরে। তো যাই হোক, আসলে আমরা এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না, ওইভাবে আপনারাই মন্তব্য করবেন। কিন্তু আমার একটা কথা, সেটা হচ্ছে যে এই চুপ্পু সাহেব তিনি কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেছিলেন। তারেক রহমানের যে খাম্বার যে বিষয়গুলো রয়েছে, দুর্নীতির বিষয়ে তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, সেই বিষয়ে কিন্তু এই চুপ্পু সাহেব কথা বলেছিল। এরপর আজকে চুপ্পু সাহেব এই পদে কিভাবে থাকে, এটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেছে এবং এই নিয়ে অনেকে গানও তৈরি করেছে। চলেন আমরা একটা গান শুনে আসি। মহামান্য চুপ্পু সাহেব বক্তব্যে বলেছে বিদ্যুতের খাম্বা নাকি লুট করেছে। তারপর চুপ্পু সাহেব প্রিয় পাত্র তারেক রহমান তাকে নিয়া তাকে মগ্ন। হেই মহামান্য চুপ্পু সাহেব বক্তব্যে বলেছে বিদ্যুতের খাম্বা নাকি লুট করেছে। তারপর চুপ্পু সাহেব প্রিয় পাত্র। প্রিয় দর্শক, গানটা খুবই ইন্টারেস্টিং লাগছে, এই জন্য আপনাদের সামনে শেয়ার করলাম। আপনারা কমেন্ট করবেন, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।